হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পেটুক বাঙালিয়ানা। আজ বানাবো একদম ঘরোয়া স্বাদের মটর শাকের ঘন্ট। কম উপকরণে একদম মায়ের হাতের মতো স্বাদ। তো চলুন উপকরণগুলি দেখে নিই। এখানে 4 আটি মটর শাক আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি শাকগুলো কেটে নেব। এই দেখুন কত সুন্দর করে কেটে নিয়েছি। এইভাবে আপনারাও ঝিরি করে কাটবেন, যতটা ঝিরি করবেন ততটাই কিন্তু খেতে স্বাদ হবে। বেগুন আর মটর শাকগুলো আমি কেটে নিয়েছি। তো চলুন এবার রান্নাটা শুরু করি। কড়াই বসিয়ে আমরা এতে 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে নেব। তেলটা ভালোভাবে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, এবার আমরা এর মধ্যে বড়িগুলো দিয়ে নেব। বড়িগুলোকে সুন্দর করে লাল করে ভেজে নেব। দেখুন কি সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে। এবার বড়িগুলোকে তুলে নেব। এরপর চলে যাব নেক্সট স্টেপে। এবার সেই তেলেই দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর অল্প কালো জিরে। সবকিছুকে সুন্দর করে ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা বেগুন। এরপর বেগুনগুলোকে সুন্দর করে ভেজে নেব। এই দেখুন কি সুন্দর ভাজা হয়ে গেছে। এরপর আমরা এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দেব। এরপর দেব হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, এরপর সুন্দর করে ভেজে নেব। এরপর আমরা এর মধ্যে কেটে রাখা শাকগুলোকে দিয়ে দেব। এবার সবকিছু একসঙ্গে কষিয়ে নেব। সবকিছু কিন্তু ভালো মতন কষানো হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে সামান্য জল অ্যাড করে 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে দেব। 3 মিনিট হয়ে গেছে, ঢাকাটা সরিয়ে নিলাম। এবার এর মধ্যে আমরা অ্যাড করব ভেজে রাখা ডালের বড়িগুলো। সবকিছুকে একসঙ্গে মিশিয়ে নেব। এরপর আবার 2 মিনিটের জন্য ঢেকে দেব। 2 মিনিট হয়ে গেছে। এই দেখুন সবকিছু কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার সবকিছুকে মিশিয়ে নেব আর এইভাবেই নাড়তে থাকবো। দেখুন কি সুন্দর ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা অ্যাড করব 1 চা চামচ আদা বাটা। এবার আবার কিছুক্ষণ কষিয়ে নেব। শাকটি প্রায় হয়ে এসেছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ চিনি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার চিনিটিকে ভালো করে মিলিয়ে নেব। ব্যাস, আমাদের মটর শাক কিন্তু একদম রেডি। এবার ওপর থেকে একটু সর্ষের তেল দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। এবার আপনারা গরম ভাতের সঙ্গে খেয়ে দেখুন, তৈরি হয়ে গেল আমাদের মটর শাক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন। আর নতুন নতুন রেসিপি পেতে পেটুক বাঙালিয়ানা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। থ্যাংক ইউ।